গত ২৪ ঘণ্টায় নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও মিসাইল তৈরির স্থাপনায় বিমান হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানও চুপ করেনি। তারা একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে। এই হামলায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানের ছোড়া কয়েকটি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। যদিও অনেক মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে, তবুও কিছু অংশ শহরে পড়ে আতঙ্ক সৃষ্টি করছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত এখন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীও যুদ্ধে জড়িয়ে পড়ছে। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হয়েছে। এছাড়া লেবানন সীমান্তেও উত্তেজনা বেড়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ইরানে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অনেক জায়গায় ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছে। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা ইরানের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই পুরোপুরি পিছু হটার ইঙ্গিত দেয়নি, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত এখন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাসী তাকিয়ে আছে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন সময় প্রতিদিন চ্যানেল।